হাল ছেড়ো না মাঝি। লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। প্রেম কি যাচ্ছিলে মিলে, আপনি উদয় হয় শুভযোগ পেলে। এ সেই অর্ধকুম্ভ পূর্ণচন্দ্রের মতো, গ্রহে গ্রহে যোগ হবে, তবেই হবে। আমি সেই পিয়ন, কোর্টের পেয়াদা, সমন আমি ধরাবই, চিঠি আমি গুজবই। যখন বাড়ি ফিরছে তখন হবে না, ধোলাইয়ের ভয় আছে। যখন পাড়া ছেড়ে যাচ্ছে তখন পেছন পেছন যেতে হবে। বেপাড়ায় গিয়ে নির্জনে কুটুস। এবার সুযোগ এসে গেল, সে চলছে, আমি চলছি, মাঝে হাতকুড়ির ব্যবধান। বেশ যাচ্ছিল, হঠাৎ ঘুরে গেল, আবার বাড়ি মুখ। আমার পাশ দিয়ে হনহন করে হেঁটে বাড়ি চলল। কিছু ভুলে টুলে গেছে হয়তো। এরকম মেয়ে ছেলে আমি লাইফে দেখিনি। এসব মেয়ে ছেলে সংসার করবে কি করে, যার কোনো মতি স্থির নেই? আমিও যদি হঠাৎ ফিরি তাহলে লোকে সন্দেহ করতে পারে, তাই অকারণে বেশ কিছু দূর সামনে হেঁটে গেলাম। প্রেমের ভিত আর বাড়ির ভিত, এই জাতের ব্যাপার খেটে খুঁটে তৈরি করতে হয়। রোদে পুড়ে জলে ভিজে বেকার একটা চক্কর মেরে আমি এলুম গোপীদার দোকানে। গোপীদার কচুরির দোকান। গোপীদা বললে, কি হলো, তুমি গেলে ওদিকে, ও এলো এদিকে, দেরিয়েছ নিশ্চয়ই। কেসটা কি? বললাম, কেস আবার কি, নেজে খেলছে, মহা ধরিবাজ। আগেই বলেছিলুম, মেয়ে ছেলে কি চিজ রে বাবা। শোনো বসন্ত, তুমি একটা কাজ করো। ছোটবেলা থেকে শুনে আসছি বীরভোগ্যা বসুন্ধরা। বসুন্ধরা মানে তো মেয়ে। তুমি তুমি বীর হও। বীর হও? বীর হব কি করে? যুদ্ধ করব? আরে শোনো না, আমাদের পাড়ায় একটা বড় বদমেজাজি ষাঁড় আছে জানো তো। ওই ষাঁড়টার পিঠে তুমি চেপে বসে পাড়া মহল্লা প্রদক্ষিণ করো, প্রমাণ করো যে তুমি বীর। তোমার খুব নাম হবে, আর সেই নামের টানে সে তোমার কাছে আসবে। আমি জানি এরকম রসিকতা আমায় অনেক সহ্য করতে হবে। গোপীদা বললে, শোনো বসন্ত, আর একটা কাজ তুমি করতে পারো। তুমি এখন বেশ কিছুদিন শিবের মাথায় জল ঢালো। মেয়েরা যদি শিবের মাথায় জল ঢেলে বর পায়, তাহলে তুমিও বউ পাবে। কিন্তু বউ পেলে খাওয়াবে কি? রোজগার পাতি তো কিছু নেই। না, লোকটার মাথায় কিচ্ছু নেই, সব গুলিয়ে ফেলেছে। প্রেম আর বিয়ে সব গুলিয়ে ফেলেছে এক্কেবারে। সারাটা জীবন ড্যাটে বসে পয়সা আর পয়সা, আর আমার মতো একটা বুড়ি। না পড়েছে কবিতা, না পড়েছে উপন্যাস। আরে প্রেম হচ্ছে খুক খুক কাশি, রক্ত সমাধি আধুনিক গান, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। প্রেম বলে নেই, তুমি নেই। প্রেমিক মরলে চিতায় পুরনো হয় না, সমাধি দেওয়া হয়। আর তার পাশে থাকে শিউলি, বকুল। গোপীটার যদি রবীন্দ্রনাথের গানটাও একটু মন দিয়ে শুনতো, তাহলে অনেক কিছু বুঝতে পারতো। আর পড়তে হবে না, শুধু কানটা গানের দিকে রাখ। এই গানটা প্রায় হয়, আমি জেনে শুনে বিষ করেছি পান। গানটা আবার একটু একটু আসে, জানালা খুললে যেমন উনুনের ধোঁয়া আসে, অটোমেটিক আসে। বেশ ধরেছিলুম, জেনে শুনে বিষ করেছি পান। গলা পরিষ্কার, সুরটাও বেশ লেগেছিল। গোপী পাঠা বলল, এ তো আত্মহত্যার কেস। বুঝে গেলুম, গোপী যে লেভেল লোক, তাতে ওর বাপের ক্ষমতা হবে না এ গানের মানে বোঝার। আরে প্রেম যে একটা কত বড় কাজ, কি দহন, কি জ্বালা। গোপীর একটাই জ্বালা, ধারের পয়সা আদায়ের জ্বালা, পাওনাদারের কাছে তলব করার জ্বালা। একেবারে কোর্স ম্যাটেরিয়াল। কি আর করি, নিজেই আপন মনে গাইতে লাগলাম। প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ আমি, জেনে শুনে বিয়ে করেছি পান। যতই দেখি তারে ততই দহি, আপন মন জ্বালা নীরবে সহি। তবু পারি নে দূরে যেতে, মরিতে আসি। লই গো বুকেতে অনল বান আমি, জেনে শুনে বিষ করেছি পান।
রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথ। কি বোধ, পারসেপশন, কনসেপশন, রিয়েলাইজেশন সকলের মনে ঢুকে আছে ঈশ্বরের মতো। এই গান তো আমার জন্যই লেখা। প্রেমের একটা ব্যাপার লক্ষ্য করেছি, শরীরটাকে করে দেয় জলের ট্যাঙ্ক। কথায় কথায় জল এসে যায় চোখে। লঙ্কা চিবোলে নাকের জল, আর প্রেমে পড়লে চোখের জল, আর সংসারে ঢুকলে চোখের জল নাকের জল দুটোই। বেশ কিছুকাল আগে আমি একটি লেখা লিখেছিলাম, ছায়ানট। তাতে সুন্দর বিভিন্ন চ্যাপ্টার ভাগ করা ছিল। মানুষ প্রেমে পড়লে তার কি হয়, কি কি অবস্থা হয়, পর্বে 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 পর্বে। তারই একটা অংশ ছিল হাল ছেড়ো না মাঝি। তা সেই অংশটি রত্না বিশ্বাস পড়তে চাইছেন, আমি তাকে পড়ার অনুমতি দিলাম। তা আমার যেটা মনে হয় যে হাল ছেড়ো না মাঝি ওই অংশটুকু পড়ার আগে যদি আগের কয়েকটা প্যারা বা পর্যায়ের একটু একটু অংশ বেশ মিলিয়ে মিশিয়ে পড়া যায় তাহলে বেশ ভালো হয়। কারণ এখানে যে ঘটনাটা আছে সেটা হচ্ছে একটি ছেলে এবং তাদেরই পাড়ায় সদ্য আগত একটি সুন্দরী মেয়ের আকর্ষণ বিকর্ষণের ব্যাপার। তা সেখানে অনেক কথা আছে। প্রেম কাকে বলে, প্রেম দু ধরনের, এক হচ্ছে আধ্যাত্মিক শারীরিক প্রেম, শরীরী প্রেম, আবার একটা হচ্ছে উদাস প্রেম, বাউলের প্রেম, গায়কের প্রেম, গজলিয়ার প্রেম। প্রেমের অনেক রকম আছে। ভাওয়াইয়া গানে প্রেম, বাউলের প্রেম, ভাটিয়ালি প্রেম, কত রকমের প্রেম আছে। প্রেম নিয়েই লেখাটি বিভিন্নভাবে সেটিকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। শ্রীমতী রত্না বিশ্বাস যদি তার থেকে নিয়ে এডিট করে করে আর একটা লেখা তৈরি করে যদি পাঠ করেন, কারণ এটা সম্পূর্ণ পাঠ করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, লেখাটি বিরাট। এটাকে আকর্ষণীয় করার জন্যে তার থেকে কিছু কিছু তুলে নিয়ে যদি একটা সুন্দর গতিশীল দ্রুত স্পিডি একটা টেক্সট তৈরি করে তিনি যদি পড়েন তাহলে আমার মনে হয় একটা নতুন রকমের কিছু হবে। সঙ্গে যদি একটু ছোট্ট মিউজিক থাকে, কারণ এখানে একটু একটু গানের কথা আছে, তাহলে ব্যাপারটা খুব জমে যায়। আমি তাকে অনুরোধ করব এইভাবে যদি তিনি এটিকে পরিবেশন করার চেষ্টা করেন। আমি তার সাফল্য কামনা করি।